বিদ্যালয়ের জমিতে চাষ করা সবজি ও পুকুরে মাছ মিড ডে মিলে ব্যবহৃত হচ্ছে সেই খাবার সুন্দরবনের স্কুলে। মিড ডে মিলের দুর্নীতি নিয়ে রাজ্যে একাধিক স্কুল যখন খবরের শিরোনামে, ঠিক তার অন্য চিত্র ধরা পড়ল সুন্দরবনের একটি স্কুলে। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে দেখা গেল এই ভিন্ন চিত্র। রাজ্য জুড়ে একাধিক স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে যখন একাধিক অভিযোগ উঠছে, ঠিক তার বিপরীত চিত্র দেখা গেল সুন্দরবনের এই উচ্চ মাধ্যমিক স্কুলে। স্কুলের নিজস্ব প্রায় 2 বিঘা পুকুরে মাছ চাষ হয় এবং 1.5 বিঘা জমিতে সবজি চাষ হচ্ছে। সেই জমিতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সবজি চাষ করে মিড ডে মিলে ব্যবহার করা হচ্ছে সেই সবজি। অন্যদিকে মিড ডে মিলের পাতে থাকছে পুকুরে চাষ করা মাছ, পাশাপাশি রয়েছে পুকুরের পাড় জুড়ে আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল, পেয়ারা, সবেদা সহ একাধিক পুষ্টিকর ফলের গাছ। স্কুলে রয়েছে প্রায় 1,500 ছাত্রছাত্রী। তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষকদের সঙ্গে সবজি চাষ থেকে শুরু করে স্কুলের উন্নয়নমূলক কাজে নিযুক্ত রয়েছে। ছাত্রীরা বললেন, আমাদের এখানে মিড ডে মিলের খাবার একেবারেই স্বাস্থ্যসম্মত, কারণ আমাদের স্কুলে সমস্ত রকম সবজি ফসল চাষ এবং মাছ চাষ আমরা নিজেরাই করি এবং নিজেরাই খাই। স্কুলের প্রধান শিক্ষক পুলক রায়চৌধুরী বললেন, মিড ডে মিলকে আমরা বহিরাগত বিষয় হিসাবে রাখিনি, সেটা যাতে শিক্ষার্থীদের পেট ভরার পাশাপাশি আগামী দিনে কর্মসংস্থানের দিশা দেখায়, সেই চেষ্টাই করছি আমরা। দেখুন, বিষয়টা হচ্ছে যে মিড ডে মিল শুধুমাত্র যে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা এমনটা নয়, এটা তার স্বাস্থ্যের সঙ্গে জড়িত এবং স্বাস্থ্য শিক্ষার সঙ্গে জড়িত। এবং এটা এতটা সংবেদনশীল বিষয় যে বাচ্চারা যে খাবার পাচ্ছে সেটা স্বাস্থ্যসম্মত হতে হবে এবং গুণগতভাবে খুব উন্নত হতে হবে। এজন্য আমাদের ম্যানেজিং কমিটি, স্কুলের মাস্টারমশাইরা সবাই মিলে আমরা পরিকল্পনা করি যে স্কুলের যে পড়ে থাকা জমি, সেখানে অর্গানিক পদ্ধতিতে যদি আমরা সবজি চাষ করি, তাহলে সেই সবজি বাজার থেকে যেটা অনেক খরচ পড়তো সেটা কমানো যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে সবজি চাষ করা হচ্ছে এবং সেই সঙ্গে আমাদের স্কুল লাগোয়া যে পুকুর, সেখানে মাছের চাষ হচ্ছে এবং ছেলে মেয়েদেরকে বছরে আমরা 4-5 বার গোটা স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাশাপাশি মাছ খাওয়ানোর ব্যবস্থা করতে পেরেছি। এবং ওদের মাঝে মধ্যে মেনুতে আমরা যে সবজিগুলো তৈরি হয়, যেগুলো বাজারের প্রচুর দাম, বেগুন, বিশেষ করে ওল এবং ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে বরবটি, বিভিন্ন ধরনের শাক সবজি, যেগুলো ওদের ভিটামিনের যে অভাব এই বাচ্চাদের মধ্যে তাদের এই বয়ঃসন্ধিকালে ঘটে, সেগুলোকে মোকাবিলা করবার জন্য আমাদের মনে হয়েছে যে এই সুন্দরবন এলাকার ছেলে মেয়েদেরকে আরও বেশি পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া দরকার। সেই কাজে মাস্টারমশাইরাই মূলত এটা দেখভাল করেন। সবজি চাষ চলছে, সেই সবজি ছেলেমেয়েরা কখনো কখনো হাত লাগায়, জল দেয় এবং পাঠ্য বইয়ের সঙ্গে সঙ্গে এই মিড ডে মিল পরিচালনার যে বিষয়টা, সেটা মাস্টারমশাইরা হাসি মুখে করেন এবং সেটার জন্যেই আজকে একটা ভালো মিড ডে মিলের পরিবেশ তৈরি হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে চারিদিকের যে বিতর্ক, মিড ডে মিল নিয়ে নানান জায়গায় নানান বিতর্ক হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মিড ডে মিলের মায়েরা যারা রান্না করেন, তারাও যত্ন করে কাজ করছেন এবং সর্বোপরি আমাদের এই স্যান্ডেলেবিল গ্রাম পঞ্চায়েতে সকলের সাহায্য নিয়ে আমাদের স্কুলটি মিড ডে মিলটা হৈ হৈ করে চলে, ভালোভাবে চলছে এখনও পর্যন্ত। আমাদের উদ্দেশ্য যে ভালো ভরা পেট থাকলে তাদের বুদ্ধি এবং মস্তিষ্ক চর্চাটা ঠিকঠাক হবে এবং সেই চেষ্টায় আমরা ব্রতী। এবং আমাদের মনে হয়েছে যে একটা ভালো মিড ডে মিল আমাদের স্কুলগুলোতে যেভাবে চলছে বেশ অনেকগুলো বছর ধরে, সেগুলো আমাদের ছাত্রছাত্রীদের পুষ্টির সাথে সাথে ওদের শিক্ষার বিকাশেও কোথাও একটা বড় রকম ভূমিকা পালন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।